ওয়েলকাম স্টুডেন্ট, কম্পিটিটিভ ম্যাথ উইথ সৌরভে। আজ আমাদের দ্বিঘাত সমীকরণের 3 নম্বর থার্ড ক্লাস। এই থার্ড ক্লাসে আমরা দেখব, যদি কোনো একটা সমীকরণ দেওয়া থাকে সেটি এক্সের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত হবে সেটা আমরা দেখব। যদি কোনো একটা সমীকরণ দেওয়া থাকে সেখানে এ এর কোন মানের জন্য সমীকরণটি দ্বিঘাত হবে সেটা দেখব। আর কোনো একটা সমীকরণ দেওয়া থাকলে সেই সমীকরণে এক্স স্কোয়ারের সহগ কত হবে, এক্সের সহগ কত হবে এবং ধ্রুবক রাশির মান কত হবে সেটা দেখব। তাহলে দশম শ্রেণীর দ্বিঘাত সমীকরণ শুরু করছি। এর আগের ক্লাসে আমরা দেখেছি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, সেটাই আজ আমরা রিভাইজ করে নিই। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত 2 হতে হবে এবং এ এর মান নট ইকুয়াল টু 0 হতে হবে। যদি এ এর মান 0 হয়ে গেলে এটি আর দ্বিঘাত থাকবে না, এটি কি রৈখিক হয়ে যাবে। তাহলে এ এর মান সবসময় নট ইকুয়াল টু 0 হতে হবে এবং এ এর সর্বোচ্চ ঘাত কত 2 হতে হবে। এখানে এক্স স্কোয়ারের সহগ কত এ, এক্স এর সহগ কত বি, আর ধ্রুবক রাশি মানে কি এখানে কত আছে এক্স টু দি পাওয়ার 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 সহগ কত সি। আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0, এটি চরের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে 6, কিন্তু তাই এটি সরাসরি দ্বিঘাত সমীকরণ নয়। এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে 6, তাই এটি সরাসরি দ্বিঘাত সমীকরণ নয়। কিভাবে এটিকে দ্বিঘাত সমীকরণে পরিণত করব সেটাই আমরা দেখব এখন। তাহলে আমরা ধরে নিই এক্স কিউব ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স টু দি পাওয়ার 6 কে আমরা কি লিখতে পারি এক্স কিউব তার হোল পাওয়ার 2, তাহলে এক্স কিউবের মান কত এখানে আছে ওয়াই, তাহলে এক্স টু দি পাওয়ার 6 এর মান কত আসছে ওয়াই স্কয়ার। সমীকরণটা কি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে ওয়াই এর সাপেক্ষে সলিউশনটা কি আসছে ওয়াই কিউব মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এটি ওয়াই এর সাপেক্ষে এ ওয়াই স্কয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 আকারের একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে ফাইনাল অ্যান্সার কি হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি এক্স কিউবের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। এখানে যেহেতু ওয়াই এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হচ্ছে আর ওয়াই এর মান আমরা কি জানি এক্স কিউব, তাহলে এই সমীকরণটি এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি এক্স কিউবের সাপেক্ষে কি দ্বিঘাত সমীকরণ হবে। কোনো সমীকরণে যদি চলকের কোনো ঘাতকে নতুন চলক ধরি, পরে সমীকরণটি এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে আসে, তাহলে সেই ঘাতের সাপেক্ষে সেটি কি দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এই সমীকরণটি এক্স কিউবের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এ মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে। আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি জানি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে এ মাইনাস 2, তাহলে এ মাইনাস 2 নট ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে এ এর মান কত আসবে নট ইকুয়াল টু 2, তাহলে এ এর মান 2 ছাড়া অন্য যে কোনো মানের জন্য সমীকরণটি কি দ্বিঘাত হবে। এ এর মান 2 ছাড়া অন্য যে কোনো মানের জন্য সমীকরণটি কি দ্বিঘাত হবে। এরপরের কোশ্চেনটা কি বলেছে, এক্স বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করলে এক্স স্কোয়ারের সহগ কত হবে। যেহেতু এখানে ইকুয়াল টু আছে, তাহলে এটা কি আমরা ক্রস মাল্টিপ্লাই করব। ক্রস মাল্টিপ্লাই করলে এক্স ইন্টু কত আসছে এক্স ইন্টু 3x আর 1 ইন্টু 4 মাইনাস এক্স 1 ইন্টু 4 মাইনাস এক্স, তাহলে কত আসছে 3x স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস এক্স, 3x স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস এক্স। এখন এগুলোকে যদি সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসি, তাহলে প্লাস এক্স আছে বাম দিকে এলে কি হবে মাইনাস, প্লাস 4 আছে বাম দিকে এলে কত হবে মাইনাস 4, আর এখানে মাইনাস এক্স আছে বাম দিকে এলে কি হবে প্লাস এক্স। তাহলে আলটিমেট সলিউশনটা কি আসছে 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। এটিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করলে কি হবে, এর মান কত হবে 3
বি এর মান কত হবে 1 আর সি এর মান কত হবে -4। তাহলে তুলনা করলে পাই a ইকুয়াল টু কত 3। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত আসছে 3, এক্স স্কোয়ারের সহগ কত আসছে 3। এর পরবর্তী কোশ্চেনটা কি আছে? এর পরবর্তী কোশ্চেনটা আছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2। তাহলে বাম পক্ষ কি আছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, ডান পক্ষকে আমরা সরল করে পাই। তাহলে সরল করে এই দুটোকে কি মাল্টিপ্লাই করতে হবে, তাহলে x ইন্টু এক্স কি আসবে এক্স স্কোয়ার, x ইন্টু 3 কত আসছে 3x, আর 4 ইন্টু এক্স কত আসবে 4x। তাহলে 3x প্লাস 4x কত আসবে 7x, আর 4 ইন্টু 3 কত আসবে 12। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে কত আসছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 প্লাস 2 প্লাস 2 এখানে আছে তাহলে প্লাস 2। তাহলে আলটিমেট কি আসছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 14। এটা সমান চিহ্নের ডান দিকে আছে। এখন আমরা একে সমান চিহ্নের বাম দিকে নিয়ে যাব। সমান চিহ্নের বাম দিকে নিয়ে গেলে এখানে কত প্লাস এক্স আছে, বাম দিকে নিয়ে গেলে কত হবে মাইনাস এক্স স্কোয়ার, প্লাস 7x আছে, বাম দিকে নিয়ে গেলে কত আসবে -7x, এখানে প্লাস 14 আছে, বাম দিকে নিয়ে গেলে কত হবে -14। তাহলে কত আসছে 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 7x প্লাস 23 মাইনাস 14 ইকুয়াল টু 0। এখানে 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কত আসবে 2x স্কোয়ার, এখানে প্লাস 7x আছে, এখানে মাইনাস 7x আছে, দুটো কেটে যাবে। তাহলে কত আসছে 0 ইন্টু এক্স, আর এটা 23 মাইনাস 14 কত আসবে +9 ইকুয়াল টু 0। তাহলে একে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পারছি। দ্বিঘাত সমীকরণটি কত হচ্ছে 2x স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 0। এখানে x এর সর্বোচ্চ ঘাত কত 2, আর a এর মান কত আছে 2 নট ইকুয়াল টু 0। তাহলে এটিকে একটি দ্বিঘাত সমীকরণ। পরবর্তী কোশ্চেনটা কি আছে? পরবর্তী কোশ্চেনটা আছে x প্লাস 2 তার হোল কিউব ইকুয়াল টু x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখন ডান পক্ষ ভাঙলে, ডান পক্ষ মানে এটা আমরা কি জানি a প্লাস বি তার হোল কিউবের সূত্র কি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখানে a এর মান কত, a এর মান হচ্ছে x আর b এর মান কত 2। তাহলে কত আসছে x কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু 2 প্লাস 3x ইন্টু 2 এর হোল স্কোয়ার প্লাস 2 এর কিউব। তাহলে আলটিমেট কত আসছে x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 12x প্লাস 8। আর ডান পক্ষ ভাঙলে কত আসছে x ইন্টু এক্স স্কোয়ার কত আসছে x কিউব x ইন্টু -1 কত আসছে -x। এখন ইকুয়াল টু ডান পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ করে পাই। ডান পক্ষ কত আসছে x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 12x প্লাস 8 ইকুয়াল টু x কিউব -x। এখন এগুলোকে বাম পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে এলে কত হবে x ইন্টু -x কিউব। তাহলে -x কিউব কেটে যাবে, তাহলে এই দুটো কি কেটে যাবে। যেহেতু সমান চিহ্নের বাম পাশেও এক্স কিউব আছে, ডান পাশেও এক্স কিউব আছে, তাহলে এই দুটো কেটে যাবে। তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটা কি 6x স্কোয়ার প্লাস 12x প্লাস এর সাইডে কি ডান পাশে কি -x আছে, এটাকে বাম পাশে নিয়ে আসবো, কি হবে +x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে আলটিমেট সলিউশনটা কি আসছে 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। এখানে এক্স স্কোয়ারের সহগ কত 6, x এর সহগ কত 13, আর ধ্রুবক পদের সহগ কত 8, ধ্রুবক পদ ইন্টু x টু দি পাওয়ার 0। আমরা কি জানি x টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে x স্কোয়ারের সহগ কত 6, x এর সহগ কত 13, আর x টু দি পাওয়ার 0 সহগ কত আসছে 8। তাহলে আলটিমেট কনক্লুশন কি আছে x/4 - x ইকুয়াল টু 1/3x কে আমরা দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে পারছি, 3x স্কোয়ার প্লাস x মাইনাস 4 ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করতে পারছি। এই সমীকরণটাকেও আমরা দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে পারছি, আর এই সমীকরণটাকেও আমরা কি আলটিমেট দ্বিঘাত সমীকরণ হিসেবে প্রকাশ করতে পারছি। তাহলে সমীকরণ দেখতে যেমনই হোক, সঠিক নিয়মে এগোলে তা সবসময় ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে এসে পৌঁছাবে। তাহলে আমরা কি দেখলাম, সমীকরণকে প্রথমে সরলীকরণ করতে হবে।
যদি সঠিক নিয়মে এগোই তাহলে আমরা কি আলটিমেটলি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে পৌঁছাবো। তাহলে আজকের ক্লাস আমাদের এখান পর্যন্তই। এর পিডিএফ নোটস তোমরা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সহজেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবে। তাহলে আজকের ক্লাস এখান পর্যন্তই। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে।